একজন সচেতন স্টুডেন্ট হিসেবে বা আমার ভিডিও যেহেতু অনেক গার্ডিয়ান দেখে, তো জানা উচিত না যে আমরা পেইড ব্যাচে কিভাবে পড়াই? তাহলে কিভাবে আমাদের ভরসা করবে? আচ্ছা, আমাদের সাকসেস আছে, আমাদের গত বছর 405 জন স্টুডেন্টের মতো মোটামুটি সব পাবলিক ভার্সিটি পেলে চান্স পাইছে, তার আগে 300 সামথিং হ্যান ত্যান, এগুলো কথা, এগুলো তো অতীত। পড়াই কিভাবে জানতে হবে না? তো পেইড ব্যাচে আমরা যেভাবে পড়াই এই কথাটা আমি আসলে সেখানে তোমাকে ডিসকাস করার চেষ্টা করবো, বা আঙ্কেল আন্টি আপনি থাকলে একটু ভালো করে দেখেন। ফার্স্ট অফ অল, আমরা এই থিওরিতে বিশ্বাস করি যে পিডিএফ দিয়ে কখনো পড়া হতে পারে না। আমি এই থিওরিতে একদম বিশ্বাস করি। কেন পড়া হতে পারে না? বর্তমান ফোন এডিকশন যে ভয়ানক লেভেলে গেছে, পিডিএফ দিয়ে পড়তে পড়তে কখন রিলসে ঢুকে গেছো হচ্ছে না। আবার তুমি পিডিএফ দেখে পড়তেছো, তোমার চশমা লাগতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, স্ক্রিনের দিকে বেশি তাকায় তাকাও টাফ, তাই না? কিসে আমরা অভ্যস্ত? আমরা সবসময় হার্ড কপিতে অভ্যস্ত। হার্ড কপি। আমাদের প্রথম কাজ হলো, আমাদের পেইড ব্যাচে যদি কেউ ভর্তি হয়, আঙ্কেল বা আন্টি শুনেন, ওই স্টুডেন্ট থাকলে তোমরাও শোনো, আমরা প্রথমত এই 3টা বই বাসায় কুরিয়ার করে পাঠাই দিই। ওকে, আমাদের নিজস্ব খরচে, কোনো পে করতে হয় না বইয়ের জন্য, কিচ্ছু না, কুরিয়ার চার্জ দেওয়া লাগে না। বাসায় যে একেবারে গেটের সামনে যে দিয়ে আসবে জিনিসটা, হ্যাঁ, স্টেট ফার্স্টে পাঠানো হবে। তো সমস্যা কি? সমস্যা নাই, উপায় আছে। এখানে বাংলার মধ্যে সব আছে, মানে এটা একটা ফুল কমপ্লিট বই, প্রত্যেকটা কমপ্লিট বই, এবং অ্যাডমিশনের জন্য যতটুকু প্রয়োজন গার্বেজ জিনিসগুলো বাদ দিছি। তাহলে আমরা এবার কি করব? আমরা এই বই থেকে যে জিনিসগুলো একটা স্টুডেন্ট একা একা পারবে না, যেমন ধরো ইংলিশের পারসেস স্পিচ, নারেশন, অ্যাজ ইউজুয়াল বেসিক যে জিনিসগুলো আছে, বাংলার ক্ষেত্রে ম্যাপ, বাংলার ক্ষেত্রে তোমার কারক, সন্ধি, সমাজ, বাংলা ফার্স্ট পার্ট, কবিতা এক্সপ্লেনেশন, বেসিক জিনিসগুলো আছে। জিকের ক্ষেত্রে জিকে ম্যাপ দিয়ে সুন্দর করে পড়ানো, মুখস্থ বিদ্যা ছাড়া, জিকে কিউট একটা বই, এটা পড়লেই হয়ে যায়। এই জিনিসগুলো আমাদের ব্যাপার আছে। তো এই জিনিসগুলো যেগুলো একটা স্টুডেন্ট একা একা পারবে না, এই জিনিসটা আমরা ক্লাস নিয়ে কমপ্লিট করব। কেমনে ক্লাস নিয়ে কমপ্লিট করবেন? এই যে এভাবে ক্লাস স্টুডেন্ট একটু ফলো করো, দেখতে পাচ্ছ 1 নম্বর পার্সেস স্পিচ, 2 নম্বর পদ প্রকরণ, 3 নম্বর প্রাচীন বাংলা। প্রতিদিন আমাদের ক্লাস হয়, ক্লাসগুলো 2 থেকে 2.5 ঘন্টা করে হয়ে থাকে, একটা অ্যাডমিশন ক্লাস। এবং সবচেয়ে সুন্দর ব্যাপার, প্রতিটা ক্লাসের পর আলাদা আলাদা এক্সাম হবে। ধরো তুমি পার্সেস স্পিচের এবং নাউনের কি করলা, ক্লাস করলা, বা পদ প্রকরণ উপসর্গের ক্লাস করলা। পদ প্রকরণ উপসর্গের ক্লাস করার পর এই বইটা খুলবা, ক্লাস স্লাইডে যা পড়েছে সেটা খাতায় নোট করবা। খোলার পর পদ প্রকরণ এবং উপসর্গের মধ্যে মোটামুটি অ্যাডভান্স যে জিনিসপত্র আছে এবং প্রিভিয়াস বাংলাদেশের যতগুলো ভার্সিটি আছে সবগুলো ভার্সিটিতে আছে প্রিভিয়াস কোশ্চেন এখানে একত্রিত করা আছে। তাহলে তুমি কি করবা? কিচ্ছু না, তুমি ওই বেসিক আমাদের ক্লাস নোটটা রিভিশন দিলা, এখান থেকে যা আছে অল এমসিকিউ সবগুলো কমপ্লিট করলা, প্লাস এখানে যে বেসিক জিনিস আছে আমরা যে ক্লাসে লেকচার দিব ওই বেসিকটা এখানেও লেখা থাকবে, তাই না? ওই বেসিক জিনিসটা তুমি একবার পড়ে ফেলার পর পরের দিন এক্সাম দিলা, মানে 1+1 টেস্ট। তুমি পার্সেস স্পিচ প্লাস নাউন পড়লা, পড়ার পর আজকে যদি ধরো সন্ধ্যা 7টায় ক্লাস হয়, ঠিক কালকে একদিন পর সন্ধ্যা 7টায় এটার উপর এক্সাম হবে। তাহলে 1+1 টেস্ট, প্রতিদিন ক্লাস যা করলাম পরের দিন সেটার পর কিন্তু তোমাদের আসলে এক্সাম থাকতেছে। সুন্দর না ব্যাপারটা? অবশ্যই সুন্দর। এই 1+1 টেস্ট সিস্টেম আমরা নতুন করে নিয়ে আসি যাতে করে স্টুডেন্টদের জন্য ভালো হয়। এক্সাম দিতে যারা ভার্সিটি প্যাটার্ন যেন ধরতে পারে যে এই ভার্সিটি কোশ্চেন এই সামনে তেমনি আছে, এই জন্য এই কাজটা করা। এইভাবে আমরা ফুল কমপ্লিট করবো। ম্যাথ আইকিউ আইসিবি কিন্তু এখানে কমপ্লিট করা হবে। আমি একটা ডেমো রুটিন দিয়ে রাখছি যেটা আমাদের পেইড ব্যাচে ফলো করা হয়। এবার আসলে এক্সাম প্ল্যান, এর মধ্যে মুখস্থ আইটেমও আছে, ঠিক যত পরিমাণ তোমার ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য দরকার, রাইট, ততটুকু কিন্তু এখানে আছে। এক্সট্রা আমরা রাখি নাই। বাংলা মুখস্থ আইটেম, ইংলিশ মুখস্থ আইটেম সবকিছু কিন্তু এখানে আছে। তো আমরা সাজাই দিছি। আমাদের বইয়ে মুখস্থ আইটেম সর্বোচ্চ 1 থেকে 150 পেজ আছে এবং এই বইগুলো নট ফর সেল। তুমি চাইলে বইগুলো রিভিউ দেখতে পারো। আমি রিভিউ আলাদা ভিডিও বানাইছি যে কোন বইয়ের মধ্যে কি আছে না আছে, এগুলো নিয়ে এখন আর কথা বলার কিছু নাই। এগুলো আমাদের করে এক্সট্রা করে আমরা কিন্তু রিভিউ ভিডিও বানাই ফেলছি। তো যেটা আমরা বলতেছিলাম, তাহলে মুখস্থ আইটেম গুলো কি করতে হবে? তোমার একা একা পড়তে হবে। বই হার্ড কপি পাঠিয়ে দিব, সেখান থেকে তুমি একা একা পড়বা। আমরা তারিখ সহ দিয়ে দিই। ধরো মে মাসের 30 তারিখে ভোকাব এ পড়লা, 31 তারিখে ভোকাব বিসি, জুন মাসের 1 তারিখে বললাম ভোকাব বি। এই দিন বাক্য সংশোধন 1 পেজ করে, মাত্র 1 পেজ করে, 6 পেজ 7 পেজ 8 পেজ 3টা পেজ পড়লা। এই 3 দিন যা পড়বা, এটা দেখো এক্সাম নাম্বার 3 জুন মাসের 1 তারিখে হচ্ছে, এক্সাম নাম্বার 4 4 তারিখে, 5 7 তারিখে। এইভাবে কিন্তু আমরা জিনিসগুলো ভাগ করে দিছি। সুন্দর লাগতেছে না? তাহলে একদিকে যা তুমি পারো না সেটা আমরা ক্লাস নিয়ে কমপ্লিট করতেছি, ওই ক্লাসটা পরের দিন এক্সাম নিতেছি। আরেকদিকে তুমি মুখস্থ আইটেম আলাদা এক্সাম দিতেছো, ওই এক্সাম আলাদা, এই এক্সাম আলাদা। এক্সাম দিয়ে তুমি কিন্তু নিজে একদম সাবলীল হয়ে যাচ্ছ। এবং মান্থলি কিন্তু একটা টেস্ট হচ্ছে, এই টেস্টে ফার্স্ট সেকেন্ড যারা হচ্ছে তাদের জন্য এক্সট্রা করে একটা গিফট পাঠানো হচ্ছে, উইলেনের টি-শার্ট সহ আরো যে জিনিসপত্রগুলো আছে। ওটা এখন মূলত মেইন কথাবার্তা না। সো এই রুটিনটা আমাদের ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হলে তুমি পাবা। একটুক যদি কমপ্লিট করতে পারো, আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমাকে ভাই কেউই আটকাইতে পারবে না। তোমাকে আটকানো টাফ। তুমি এতটা ভালো রেজাল্ট করবা। হার্ড কপি থেকে পড়তেছো, তোমার রিলস অ্যাডিকশন থাকতেছে না, এরপর আর কিছু লাগে বলো তো? তাহলে এই বইগুলো কি নট ফর সেল? কার জন্য?